আসলে তোফায়েল আহমেদ বাংলাদেশে গণ আন্দোলনের ৬৯-এর গণ আন্দোলনের মহানায়ক। নায়ক হয়তো যুগে যুগে আসে, বছরে বছরে আসতে পারে, কিন্তু কোন মহানায়ক যুগে যুগে না, শত শত বছর পার করে আসে। আমরা বাঙালিরা একটা সময় ছিলাম সারা পৃথিবীতে সভ্য, দৃষ্টিবান, কিন্তু এখন আমাদের সেই সভ্যতা, ভব্যতা, কৃষ্টি অনেক নষ্ট হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আমরা বড় বেশি অবক্ষয়ের মধ্যে চলছি। আমাদের আজকে মানি লোকের মান নাই, সম্মানের সম্মান নাই, বড় ছোটের পার্থক্য নাই, মানবিক বোধ নাই। তোফায়েল আহমেদ বাংলাদেশে বঙ্গবন্ধুর পরে যদি কাউকে সম্মান করতে হয়, বঙ্গবন্ধুর পরে যদি কেউ বাংলাদেশের জন্মের বেদনার জন্য কৃতিত্ব পেয়ে থাকেন, তাহলে বঙ্গবন্ধুর পরেই তোফায়েল আহমেদ। কারণ ৬৯-এর গণ অভ্যুত্থান না হলে, আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার না হলে, বঙ্গবন্ধু জীবিত না থাকলে ৭০-এর নির্বাচন হতো না, মুক্তিযুদ্ধ হতো না। মুক্তিযুদ্ধটা কিন্তু বাংলার মানুষের গণতান্ত্রিক রায়কে পাকিস্তানিরা জবরদস্তি করে অস্বীকার করার ফল হচ্ছে প্রত্যক্ষ মুক্তিযুদ্ধ, সশস্ত্র মুক্তিযুদ্ধ। আমরা কিন্তু মুক্তিযুদ্ধের আগে সশস্ত্রভাবে প্রস্তুত ছিলাম না। আমরা মুক্তিযুদ্ধের আগে আমরা গণতান্ত্রিকভাবে প্রস্তুত ছিলাম। সেই জন্য তোফায়েল আহমেদ একজন বহিরু পুরুষোত্তম। যদিও অনেক বেদনার কথা আছে, দেশের সবাই জানে ৬৯ থেকে তোফায়েল আহমেদকে, আমরা জানি ৫৮ সাল থেকে। ৫৮ সালে চট্টগ্রামে স্কাউটস জাম্বুরি হয়েছিল, যেখানে টাঙ্গাইল থেকে লতিফ ভাই অংশগ্রহণ করেছিলেন, ভোলা থেকে তোফায়েল আহমেদ এসেছিল, ভোলা গভর্নমেন্ট স্কুল। সেই থেকে তাদের পরিচয়, এবং সেই পরিচয়ের পরে শত শত চিঠি লেখালেখি হয়েছে তাদের পরিচয়। আসলে এখন চিঠি লেখার কারো কোনো অভ্যাস নেই। আমি ভারতে নির্বাসনে ছিলাম, প্রায় ৬০ থেকে ৬৫,০০০ চিঠি আমি পেয়েছি। ১-২ হাজারের হয়তো উত্তর দিইনি, বাকিটাই দিয়েছি। ভারত মহাদেশের সবচেয়ে বেশি চিঠি পেয়েছেন মহাত্মা গান্ধী। তার প্রাপ্ত চিঠির সংখ্যা প্রায় ৭৪,০০০। উত্তর থেকে তার চেয়ে বেশি দিয়েছে। সেই জন্যে তোফায়েল আহমেদকে নিয়ে তো নিশ্চয়ই কিছু বলতে হয়। তোফায়েল আহমেদ যখন আওয়ামী লীগে ছিলেন তখনও সম্মান পাননি। আজকে আওয়ামী লীগ বলা ঠিক হবে না, শেখ হাসিনার নেতৃত্বে কর্তৃত্বে আওয়ামী লীগের সরকারের পতনের পরে তার যে জানাজা হলো, তার যে দাফন কাফন, রাষ্ট্র যথাযথ মর্যাদা দেয় নাই বা দিতে পারে নাই। আমি স্পিকার হাফিজ সাহেবের বক্তব্য শুনলাম, আমার ভালো লেগেছে। তিনি আরেকটু অগ্রগামী হতে পারতেন। ভোলাতে তোফায়েল আহমেদের জানাজা হবে না,
যারা বাংলাদেশ সৃষ্টি করেছে সেই বাংলাদেশে তোফায়েল আহমেদের জানাজায় বাধা হবে, এটাই বর্তমান সরকার কিন্তু লাভবান হয়নি। 100 দিন, 100 কয়েকদিন হলো এখন। এই 100 কয়েকদিনে আমার প্রত্যেকটি কাজে তারেক রহমানকে, মাননীয় প্রধানমন্ত্রীকে আমার উপযুক্তই মনে হয়েছে। একমাত্র এই তোফায়েল আহমেদের সবকিছু রাষ্ট্রীয়ভাবে না করার জন্য এবং কিছু বাচ্চা পোলাপান ভোলাতে তোফায়েল আহমেদের জানাজা হবে না এরকম প্রস্তুতি নেওয়া।